এইভাবে চিকেন কারি বানানোর জন্য তেলের মধ্যে কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিন। তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে 2-3 মিনিট ভালো করে ভেজে নিন। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা জিরে রসুন বাটা দিয়ে 2-3 মিনিট মতো ভালো করে ভেজে নেবেন, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন আর কিছুটা ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিন। মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে দেখবেন তেল ছেড়ে দেবে। তেল ছেড়ে দেওয়া হয়ে গেলে ভেজে রাখা মাংসগুলো দিয়ে 10 মিনিট মতো কষিয়ে নেবেন। 10 মিনিট পর কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবেন। দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেবেন। ফোটানো হয়ে গেলে তার মধ্যে গরম মশলা আর সামান্য পরিমাণ কাসুরি মেথি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে নামিয়ে নেবেন। ব্যাস রেডি চিকেন কারি।